দিঘিকে নয়, গোপনে রাইসাকে বিয়ে করলেন আফ্রিদি। গেল জুলাই বিপ্লবে ছাত্র জনতার বিপক্ষে থাকার অভিযোগ রয়েছে কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদির বিরুদ্ধে। ফলে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আড়ালে তিনি। সেই আফ্রিদি আবার আলোচনায় এলেন নিজের গোপন বিয়ের খবরের মাধ্যমে। যদিও এই বিয়ের খবরের আগে সাবেক শিশুশিল্পী দিঘির সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন আলোচনায় ছিলেন। তার সাবেক প্রেমিকাও দিঘিও পেশাগত জীবনে বেকার থাকলেও তহিদ আফ্রিদির প্রেমিকা হিসেবে আলোচিত সমালোচিত হয়েছেন। ধারণা করা হয়েছিল আফ্রিদি দিঘির গোপনে বিয়ে করেছেন কিংবা অচিরেই বিয়ে করবেন, কিন্তু দিঘিকে ফাঁকি দিয়ে রাইসা নামের এক তরুণীকে বিয়ে করলেন আফ্রিদি। তহিদ আফ্রিদি ও রাইসার গোপন বিয়ের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ছবিগুলো তাদের বিয়ের। এইসব ছবিতে বরের সাজে দেখা যাচ্ছে আফ্রিদিকে, কনের বেশে আছেন টিকটকার রাইসা। এতে অনেকের ধারণা বিয়ে করেছেন তহিদ আফ্রিদি রাইসা। তাছাড়া দিঘির পাশাপাশি অনেকদিন ধরেই রাইসার সঙ্গেও তহিদ আফ্রিদির প্রেমের গুঞ্জন বাতাসে ভাসছিল, তবে বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দিচ্ছিলেন তিনি। এবার বিয়ের ছবি প্রকাশ পেতেই নেটিজেনদের বুঝতে বাকি থাকছে না ঘটনা আসলে কি। উল্লেখিত বিয়ের ছবিগুলো কবের বা কবে বিয়ে হয়েছে এই বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। আফ্রিদিও এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি। জানা গেছে রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। শোনা যাচ্ছে দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে এবং রাইসার সঙ্গেও আত্মগোপনে আছেন আফ্রিদি। মধ্যরাতে স্ট্যাটাস ভাইরাল, বিব্রত ফারিয়া। গতকাল রাতে আকস্মিকভাবে ভাইরাল হয় অভিনেত্রী শবনম ফারিয়া নামের একটি স্ট্যাটাস। এই স্ট্যাটাসে বলা হয়েছে বর্তমান শাসনামলে কী কী সমস্যা মোকাবেলা করছেন। নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরা হয় পোস্টটিতে। বলা হয়, হাসিনা সরকার দেশ পরিচালনার সময় অভিনেত্রীকে কোনো ফেসবুক পোস্ট ডিলিট করতে হয়নি। শবনম ফারিয়া নামে ভাইরাল হওয়া পোস্টটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে, কিন্তু ভাইরাল এই পোস্ট তার নয় বলে দাবি করছেন শবনম ফারিয়া। এই অভিনেত্রী বলেন, রাতের আগেই ঘুমিয়ে পড়েছিলাম। গত 3 দিন ধরে জ্বরে আক্রান্ত। সকালে সাংবাদিক ভাইদের ফোনে বিষয়টি জানতে পারি। আমি অবাক হয়েছি। বিষয়টি নিয়ে শবনম ফারিয়া তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। লেখেন, কোনো বিষয়ে আমি কোনো স্ট্যাটাস পোস্ট করিনি, বিশেষতভাবে রাজনীতি বিষয়ক। এই পোস্ট সম্পূর্ণ এডিটেড। এটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। আপনাদের অবস্থা এত খারাপ যে এখন এডিট করে অন্যদের নামে পোস্ট চালাই, নিজের কথা বলতে হচ্ছে। আমি এই পোস্ট দিয়েছি ভেবে যারা খুশি তারা প্লিজ খুশি হয়েন না। গত 15 বছরে লেখা স্বাধীনতার ব্যাপারটি ব্যাখ্যা করে শবনম ফারিয়া লেখেন, আবার লিখছে 15 বছরে নাকি কোনো পোস্ট ডিলিট করতে হয় নাই। গত 15 বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে। স্ট্যাটাস দেওয়ার 5 মিনিটের মধ্যে কল চলে আসতো, বলা হতো আবার ডিলিট করেন, সমস্যা হবে। অন্যদের মতো তেলমারি নাই দেখে কোনো সুযোগ সুবিধাও পাই নাই, আমার আলো আসে নাই। আর এমন কোনো স্টেটমেন্ট দিলে সেইটা রাখার সাহসও রাখি।